হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে এই যে আমি একদমই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, কারণ আমরা সবাই এক জায়গা হয়েছি ঈদের সময়। তো ঈদে মনে করেন যে মাংস তো খাওয়া হয়েছে ধুমধাম বেগে। তো এখন আমার দেবর ননদরা মনে করেন যে সবাই মিলে 15-16 জনের মতো এক জায়গা হয়েছি আমরা সবাই। তো বলছে যে ভাবি, এবছরে আমরা কিন্তু কাঁঠাল রান্না খাইনি, তা আপনার হাতের কাঁঠাল রান্না আমরা খাবো। তো যেহেতু আবদার করেছে, রান্না তো অবশ্যই করে দিতে হবে। তা আমিও আবদার করেছি, তাদের কাছে বলছি যে আমি তো একা পারবো না, কারণ তোমরা আমার সাথে সহযোগিতা করবা। তা বলছে ঠিক আছে, আমরা হাতে হাতে কাজ করে দেব, আপনিও রান্না করে দেবেন আমাদেরকে। তা যে কথা সেই কাজ, ওরা আমাকে সহযোগিতা করেছে। আর বড় বড় দুইটা কাঁঠাল তারপরে এই যে এখানে কেটে নিয়ে নিছি। সে কাঁঠালের ভিতরের যে অংশটা নোয়া বলে নাকি, ওইটা নিয়েছি। আর বীজগুলো হচ্ছে খোসা ফেলে দিয়েছি। আর এইখানে রসুন, পেঁয়াজ বাটা, জিরে, গরম মশলা বাটা, সব মশলাগুলো হচ্ছে এখানে বেটে নিয়েছি। তা সেই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মোট কথা গরুর মাংসে যে মশলাগুলো লাগে ঠিক সেম টু কাঁঠাল রান্না করতেও সেই মশলাগুলো লাগে। তো এইখানে আমি বড় একটা পাতিল নিয়েছি। সেই পাতিলের ভিতরে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, কাঁঠালের নোয়াগুলো। আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আপনারা চাইলে মরিচের গুঁড়ো যে যেরকম মানে ঝালটা খাবেন সেইভাবে সেই অনুযায়ী দিয়ে দেবেন। কিন্তু মেন কথা হচ্ছে আমি ঝাল বরাবর সবসময় একটু বেশি খাই, এই জন্য ঝালটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। আর আমার ননদরা ওরা একটু ঝাল কম খায়, তো ওরা বলছিল যে ভাবি ঝাল হচ্ছে একটু বেশি হয়ে গেছে। তো এই জন্য ওদের খেতে একটু সমস্যা হচ্ছিল। আর আমার কাছে কোনো সমস্যা হচ্ছিল না, কারণ আমি ঝাল তো সবসময় মানে একটু বেশি খাই, এই জন্য আমার কোনো সমস্যা হচ্ছিল না। তা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে তারপরে এই যে দেখুন আমি হাত দিয়ে কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর মনে হচ্ছে যে আমি মাংস ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপরে এখন চুলায় দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা এদিক ওদিকে না থাকে। আর এইভাবে কাঁঠাল রান্না করেছিলাম, খেতে হেভি টেস্টি হয়েছিল। আপনারাও একদিন এভাবে রান্না করে খেয়ে দেখেন, মাখিয়ে দিয়ে খেতে খুবই টেস্টি হবে। আর আমরা তো খুব মজা করে খেয়ে নিয়েছিলাম, কারণ সবাই যেহেতু এক জায়গা হয়েছিলাম। বড় পাতিলি রান্না করেছি, রান্না করে সবাই মিলে প্লেটে বেড়ে বেড়ে সবাই একসঙ্গে বসে আমরা খাইছি, খুবই মজা লাগছিল। আসলে সবাই মিলে এক জায়গা খাওয়ার আনন্দটাই আলাদা। আর কিন্তু ঢাকনা উঠিয়ে বারবার নেড়েচেড়ে দিতে হবে। আমি কিন্তু সেইভাবেই বারবার উঠিয়ে দিচ্ছি, আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবেই রান্না করে নিয়েছিলাম। আর কাঁঠালগুলো দেখুন রান্না করা রেডি হয়ে গেছে। এখন প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছি, সবাই বসে বসে খাচ্ছে আর খুব মজা করছে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তা আজকের রেসিপি যদি সবার কাছেই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।